আসসালামু আলাইকুম। আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে আমি আসলাম বকশীগঞ্জ। এই যে ব্রিজটা দেখতেছেন, এটা একটা পিকনিক স্পট। আর ওই যে ওই পাশে দেখতেছেন, ওটা হলো ইন্ডিয়ার বর্ডার, একবারে সীমান্তবর্তী এলাকা। এখানে আসলাম। এই যে পানি দেখতেছেন, ইন্ডিয়ার ঝর্ণার পানি। ইন্ডিয়ার যে ঝর্ণার পানি এদিক দিয়ে নামতেছে, এই দিক দিয়ে নামতেছে পানি। যে পানিটা নামতেছে, ইন্ডিয়ার ঝর্ণার পানি নামতেছে। এটা একটা পিকনিকের স্পট আর কি। ভিতরে গেলে অনেক কিছু দেখা যায়। আর এই রাস্তাটা লাস্ট সীমান্ত বরাবর, একবারে লাস্ট মাথায় চলে গেছে। আর এই রাস্তাটা যে পরিবেশ, আর এই রাস্তাটা যে ওই যে ওই পাশে দেখছেন একটা ভ্যান গাড়ি দাঁড়ায় রয়েছে। আসলে এই রাস্তাটা পাকাকরণের একটা কাজ, একটা উদ্দেশ্য ছিল। সীমান্ত পরবর্তী এলাকায় এই ধরনের রাস্তা আমি আর কখনো দেখিনি, আর এরকম ব্রিজও দেখিনি। এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে আমি প্রশ্ন করছিলাম যে আপনাদের এই রাস্তাটা যে করছে এটা কতদিন হলো। তারা বলছে যে শেখ হাসিনার আমলে এই রাস্তাগুলো হয়েছে এবং এই আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পার্শ্ববর্তীতে বাড়ি বলতেই নাই, একেবারেই নাই। একবার দেখতে আসছেন, একবারে চতুর মোড়া দেয়া জঙ্গল। এই যে গাড়িটা দিতেছে, লাস্ট বর্ডার, একবারে লাস্ট বর্ডার। হালকা দু একটা বাড়ি থাকলে থাকতেও পারে, আর না থাকলে নাই। ওই যে একটা বাড়ি, ওরা গারো বসবাস করে বেশি। ওই যে পাহাড়ের পাশে যে একটা বাড়ি দেখতেছেন, ওই যে টিনের ঘরটা, এটা একটা গারো বাড়ি। এনে আসলাম। এখানে এসে দেখলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে যে ব্যাপক পরিমাণ উন্নয়ন হয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে এই অবদানটা শুধু শেখ হাসিনা, আমাদের না। উনি এই সীমান্ত পরবর্তীতে এই কাজগুলো করছেন এবং এই এলাকার উন্নয়ন, এই এলাকার ব্যাপক উন্নয়ন করছেন। আর এই উন্নয়নের ছোঁয়ায় আমরা এখানে আসতে পারি এবং আমাদের রাস্তাঘাটও উন্নত হয়েছে, আমরা চলতে পারি। এই যে রাস্তা দেখছেন, কার্পেটের রাস্তা করে দিচ্ছি। এইখানে কোনো মানুষ চলাচল করে না, কোনো মানুষ না, একেবারে কম, সীমিত, হঠাৎ। কিন্তু রাস্তা পাকা, সীমিত মানুষ চলাচল করে, তারপরেও রাস্তা পাকা। তারপরেও বলবো যে আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণ উন্নয়ন এই দেশে হয়েছে, আর কোনো সরকারে করতে পারবে কিনা এটা আমার জানা নাই। তা আশা করি, আমি ব্লগ ভিডিও বানাই, ইউটিউবে ভিডিও দিই, আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। যারা পাশে থাকবেন সব সময়, আশা করি আমিও আপনাদের পাশে থাকবো। আর এই সুন্দর সুন্দর লোকেশন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। আর উন্নয়নমূলক যে কাজকামগুলো হয়েছে এটি আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।